So today we will look at a simulation of DFS along with its code. আমরা যে কোডটা সিলেক্ট করছি সেটা হচ্ছে কালার কোডেড ডিএফএস অ্যান্ড লেটস জাস্ট গেট ইনটু ইট। সো একদম শুরুতে আমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড করতে হবে প্রত্যেকটা কালার দ্বারা কী বোঝাচ্ছে। সো হোয়াইট দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আনভিজিটেড, ব্ল্যাক দ্বারা বোঝাচ্ছে হচ্ছে টোটালি কমপ্লিটেড, অ্যান্ড গ্রে দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কারেন্টলি বিইং এক্সপ্লোরড। অর্থাৎ ইফ এ নোড ইজ কমপ্লিটলি আনভিজিটেড, এর আগে যাই নাই ওই নোডে, তখন দিস ইজ ডাব্লিউ, অর্থাৎ ইট উইল বি কালার কোডেড অ্যাজ হোয়াইট। ইফ এ নোড ইজ কারেন্টলি বিং এক্সপ্লোরড, অর্থাৎ এটার কোনো একটা রাস্তা এক্সপ্লোর করতেছি, এখনও আই এম নট শিওর যে বাকি রাস্তাগুলো সবগুলো এক্সপ্লোর করা শেষ হয়েছে কিনা, তখন আই উইল কালার কোড ইট গ্রে। And if a node is completely visited and it has no remaining paths যেটা আমরা ভিজিট করিনি, অর্থাৎ এভরি প্যাথ ইজ এক্সপ্লোরড, তাহলে আমরা ওটাকে কমপ্লিটেড অর্থাৎ ব্ল্যাক মার্ক করে দেব। সো লেটস ডু দ্য সিমুলেশন অ্যালং উইথ দ্য কোড। সো হোয়াট আই এম ফার্স্ট ডুইং ইজ যে আমি ফার্স্টেই প্রত্যেকটা নোড যেহেতু আনভিজিটেড, আমি প্রত্যেকটা নোডকে হোয়াইট কালার কোডেড করে দিচ্ছি। প্রত্যেকটা নোড আমার এখানে হোয়াইট কালার কোডেড হয়ে যাচ্ছে। অ্যান্ড আমি এখানে যাতে পরবর্তীতে ট্র্যাক রাখতে পারি তার জন্য একটা প্যারেন্ট লিস্ট রাখতেছি, যাতে আমি এখান থেকে ডিএফএস ট্রিটা বানাইতে পারি। সো দ্য প্যারেন্ট লিস্ট উড বি এ বি সি ডি। সো দিস ইজ আওয়ার প্যারেন্ট লিস্ট। অ্যান্ড দেন আমি এখান থেকে যে কাজটা করতেছি, একটা টাইম ভ্যারিয়েবল নিচ্ছি। সো বেসিক্যালি টাইম ভ্যারিয়েবলটা আমি একদম শুরুতে 0 থেকে শুরু করতেছি, অর্থাৎ আমার একদম ডিএফএস শুরু করার আগে আমি 0 থেকে শুরু করতেছি। সো লেটস লুক অ্যাট দ্য সিমুলেশন। সো একদম শুরুতে আমি এই পোর্শনটুকুর কাজ করে ফেললাম, কারণ আমি প্রত্যেকটাকে হোয়াইট করে দিয়েছি, প্রত্যেকটা নোটকে হোয়াইট করে দিয়েছি। অ্যান্ড আমি এই পোর্শনটুকুর কাজও আমি করলাম, অর্থাৎ এই যে প্যারেন্টসগুলো এখানে পাই দ্বারা বোঝাচ্ছে প্রত্যেকটা নোডের প্যারেন্টসকে নান করে দিচ্ছে, অর্থাৎ আমি এখানে নান করছি না, আমি এখানে এমটি রাখছি। সেম থিং আমি চাইলে এখানে নানও করতে পারতাম। এরপর আমি টাইম 0 নামের একটা ভ্যারিয়েবল থেকে শুরু করতেছি, অর্থাৎ টাইম আমার ইনিশিয়ালি 0 থেকে শুরু হচ্ছে। দেন আমি একটা একটা করে ডিএফএস শুরু করব, অর্থাৎ আমি যে কোনো একটা পয়েন্ট থেকে লুপটা স্টার্ট করতে পারি। তো আমরা এখানে কথার কথা এ থেকে শুরু করলাম। এ থেকে শুরু করার পর আমি চেক করলাম এটা কি আমার আনভিজিটেড কিনা। যেহেতু আমার এটা আনভিজিটেড, একে আমি অ্যাকচুয়াল ডিএফএস অ্যাকচুয়াল ফাংশনটার মধ্যে পাঠিয়ে দিলাম, যেটার মধ্যে আমার ইন ডেপথ ফার্স্ট সার্চটা হবে। তো ফার্স্টে আমি কি করলাম, টাইমটাকে ইনক্রিমেন্ট করে দিলাম। টাইম একটু আগে আমার টাইম ভ্যারিয়েবল ছিল 0, এখন টাইম ভ্যারিয়েবলটাকে ইনক্রিমেন্ট করে টাইম ভ্যারিয়েবলটাকে 1 করে দিলাম। অ্যান্ড দেন এই 1টাকে এই কারেন্ট আমি যে নোডটাতে আছি, এই নোডটা কারেন্টলি এ, সো কারেন্ট নোডের স্টার্টিং টাইম হিসেবে, এখানে ডি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে স্টার্টিং টাইম, স্টার্টিং টাইম হিসেবে আমি এই টাইমটাকে দিব, অর্থাৎ দিস উড বি আওয়ার স্টার্টিং টাইম। আগের দিনের সিমুলেশন যারা দেখেছি, আগের দিনের ভিডিওতে আই ডিসক্রাইব হোয়াট স্টার্টিং টাইম অ্যান্ড স্টপিং টাইম মিনস। So and then what we will do is I will color code this node gray. Why? Because I am currently exploring this node. So আমি একটু আগে white color coded করেছিল, এখন this node would be gray color coded. And then আমি এই নোডের যতগুলো অ্যাডজাসেন্ট নোড আছে, সেই প্রত্যেকটা অ্যাডজাসেন্ট নোড অর নেইবারিং নোড চেক করব যে সেগুলো আনভিজিটেড কিনা। মাচ লাইক দ্য প্রিভিয়াস ভিডিও, আমি সেম কাজটা এখানে করতেছি কালার দিয়ে। সো আমি চেক করলাম যে আমার এখানে আনভিজিটেড কিনা। আমি দুইটা পেলাম, সিও আনভিজিটেড, বিও আনভিজিটেড। কীভাবে পেলাম, আমি চেক করলাম নোটটাকে হোয়াইট কালার্ড কিনা। তো আমি বিও হোয়াইট কালার্ড পেলাম, সিও হোয়াইট কালার্ড পেলাম। আমি দুটার মধ্যে যে কোনোটাতে যেতে পারি। আমি ডিসাইড করলাম আমি বিতে যাব। তো যাওয়ার আগে আমি বিতে ঢুকতেছি এই পয়েন্টটাতে, রাইট, আবার রিকার্সিভ ওয়েতে। বাট ঢোকার আগে আমি কি করলাম, এই বি এর প্যারেন্টটাকে প্যারেন্ট লিস্টে আপডেট করে দিলাম, বি এর প্যারেন্টটাকে প্যারেন্ট লিস্টে আপডেট করে দিলাম এ। অর্থাৎ আমি একটু আগে এতে ছিলাম, আমি কারেন্টলি এতে আছি, এ থেকে আমি এই লাইনের মধ্যে বিতে ঢুকতেছি। দ্যাটস ওয়াই আমি বি এর প্যারেন্ট হিসেবে একে পয়েন্ট আউট করে দিয়ে গেলাম যে আমি বি থেকে অ্যাকচুয়ালি মানে এ থেকে অ্যাকচুয়ালি আমি বিতে আসছিলাম। অ্যান্ড দেন আমি এই যে ফাইনালি এই ফাংশনের মধ্যে দিয়ে আমি রিকার্সিভলি আবার ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে হোয়াট আই এম ডুইং ইজ ফার্স্টে টাইম বাড়িয়ে দিচ্ছি। সো আমার টাইম এখন 2 হয়ে আসতেছে। অ্যান্ড দেন স্টার্টিং টাইম হিসেবে, বি এর স্টার্টিং টাইম হিসেবে এই 2টাকে অ্যাসোসিয়েট করতেছি। অ্যান্ড দেন হোয়াট আই এম ডুইং ইজ আমি এটাকে যেহেতু কারেন্টলি আমি এক্সপ্লোর করা শুরু করছি, আমি এটাকে গ্রে কালার করে দিচ্ছি। অ্যান্ড দেন গ্রে কালার করে একটু আগের মতো সেই ওয়েতে আমি এইটার যতগুলো অ্যাডজাসেন্ট নোড আছে, এই ক্ষেত্রে এটার একটাই অ্যাডজাসেন্ট নোড আছে সি,
যেটা আনভিজিটেড কিনা চেক করব এই লাইনের মাধ্যমে, যে ইফ দ্য কালার অফ দ্য অ্যাডজাসেন্ট নোডস আর আনভিজিটেড। যেহেতু পেলাম সি আনভিজিটেড, আমি কি করলাম, সি এর প্যারেন্ট হিসেবে ফার্স্টে কারেন্ট যে নোডটা আছে বিকে দিয়ে দিলাম, অর্থাৎ কারেন্টলি আমার ইউ এর জায়গায় আছে কিন্তু বি। ওকে, সো আমি সি এর প্যারেন্ট হিসেবে বিকে দিয়ে দিলাম, অ্যান্ড আমি ডিএফএস এর মধ্যে এই যে সিটাকে আবার পাঠাইলাম, এই ক্ষেত্রে কিন্তু ভি দ্বারা বুঝাবে সি। ওকে, সো সিটাকে আমি পাঠাইলাম, পাঠানোর পর আমি আবার রিকার্সিভ ফাংশনে উপর থেকে শুরু হবে। এখন যেহেতু উপর থেকে শুরু হলো, টাইম আমার আরও এক বেড়ে যাবে, একবার এখানে কারেন্টলি আমার টাইম হবে 3, অ্যান্ড আমার এখানে সো আমার কারেন্টলি টাইম হচ্ছে, আমি এখানে একটা ডি দিয়ে দিই, আমি এখানে ভুলে সি দিয়ে দিয়েছিলাম। সো আমার কারেন্টলি টাইম হচ্ছে 3। সো হোয়াট আই উইল ডু ইজ, আমি এখানে 3 হিসেবে এই যে এই দুইটা লাইনের কাজ করলাম, টাইম বাড়াইয়া দিলাম, টাইম ইনক্রিমেন্ট করলাম, অ্যান্ড আমার কারেন্ট যে নোটটা যেটা হচ্ছে এখন ইউ ইকুয়াল টু অ্যাকচুয়ালি সি বোঝাচ্ছে, সেই সি এর স্টার্টিং টাইম হিসেবে আমি 3 দিলাম। দেন আমি সিকে গ্রে কালার করে দিলাম। ওয়াই? বিকজ আমার দিস ইজ বিং এক্সপ্লোর্ড, রাইট নাও ইট ইজ বিং এক্সপ্লোর্ড। সো আমার গ্রে কালার করা ডান। রাইট নাও আমি এই সি এর যত অ্যাডজাসেন্ট নোডস আছে সেই অ্যাডজাসেন্ট নোডসগুলো চেক করলাম আনভিজিটেড কিনা, যেহেতু আমি দেখতে পাচ্ছি সি এর একটা অ্যাডজাসেন্ট নোডস আছে যেটা কি ডি। সো ডিটা কিন্তু আনভিজিটেড, কেমনে বুঝলাম, কারণ ডি এখনও হোয়াইট কালার কোডেড। সো আমি ডিতে আবার চলে যাব। তো ডিতে যাওয়ার আগে আমি কি করলাম, এই যে এই লাইনের মধ্যে ডিতে যাব আমি এই লাইনে, কিন্তু এই লাইনে যাওয়ার আগে আমি এখানে প্যারেন্টটাকে আপডেট করে দিলাম। সো হোয়াট আই উইল ডু ইজ, আমি প্যারেন্টটাকে আপডেট করে দিই। সো আমার ডি এর প্যারেন্ট উড বি অ্যাকচুয়ালি সি। সো ফাইনালি আমি এই লাইনের মধ্যে ঢুকে গেলাম, অর্থাৎ আমি আবার কিন্তু প্রথম থেকে শুরু করলাম এই রিকার্সিভ ফাংশনটা, অ্যান্ড এখানে কারেন্টলি আমার আছে হচ্ছে অ্যাকচুয়ালি ডি। এবার ইফ উই নোটিস, আমি যেহেতু ফাংশনের ভিতরে ঢুকলাম, এটা 3 থেকে 4 হয়ে আসবে, ফার্স্ট লাইনের এক্সিকিউশন হলো। এরপর স্টার্টিং টাইম হিসেবে এখানে 4 আসবে, সেকেন্ড লাইনের এক্সিকিউশন হলো। আমি এই নোটটাকে গ্রে কালার করে দিলাম, কারণ আমার ইট ইজ কারেন্টলি বিং ভিজিটেড। এখনও কমপ্লিটেড একটাও কিন্তু করি নাই, এখনও কোনোটা কিন্তু ব্ল্যাক কালার করি নাই। সো এভরিথিং ইজ স্টিল বিং ভিজিটেড, অ্যান্ড গ্রে কালার করে দিলাম। অ্যান্ড গ্রে কালার করার পর আমি এই যে ডি আছে, এই ডি এর অ্যাডজাসেন্ট নোটগুলোকে চেক করব, যে ইফ দেয়ার ইজ এনি আদার আনভিজিটেড অ্যাডজাসেন্ট নোট। তার মানে আমি যখন এই লুপটাতে ঢুকতেছি, আমি চেক করতেছি ইফ মাই কারেন্ট নোড হ্যাজ এনি আদার আনভিজিটেড, অর্থাৎ হোয়াইট কালার্ড, আনভিজিটেড মিনস হোয়াইট কালার্ড অ্যাডজাসেন্ট নোটস। তো আমি ডিতে যাওয়ার পর দেখবো আমার এরকম আর হোয়াইট কালার কোনো অ্যাডজাসেন্ট নোট নাই, একটাই অ্যাডজাসেন্ট নোট ছিল, যে অ্যাডজাসেন্ট নোটটা অ্যাকচুয়ালি গ্রে কালার। সো হোয়াট আই উইল ডু ইজ, আই উইল নট গেট ইন টু দিস, অর্থাৎ আমি আবার কিন্তু রিকার্সিভলি ভিতরে আর ঢুকবো না, এই লুপটা থেকে কিন্তু আমি পুরোপুরি বের হয়ে আসবো। বের হয়ে আসার পর হোয়াট আই উইল ডু ইজ, আই উইল ফাইনালি স্টার্ট কালার কোডিং ইট ব্ল্যাক। তাহলে আমি কারেন্টলি এই যে আমার ডিকে ব্ল্যাক কালার কোড করে দেবো। ব্ল্যাক কালার কোড করা মানে হলো আমার এই নোটটা সম্পূর্ণরূপে কমপ্লিটেড, দেয়ার ইজ নো আদার প্যাথ ফ্রম দিস নোট টু এক্সপ্লোর। অ্যান্ড দেন আমি টাইমকে 1 বাড়ায় দিলাম, এখানে 5 করে দিলাম। অ্যান্ড এই যে মাত্র যে 5টা করলাম এই লাইনের মধ্যে টাইমকে 1 বাড়ানোর পর, হোয়াট আই উইল ডু ইজ, ওই 5টাকে কারেন্টলি এই নোডের স্টপিং টাইম হিসেবে, অর্থাৎ ইফ আই লুক অ্যাট দ্য লাস্ট লাইনে আমি এই লাইনটাতে আমি এই নোডের স্টপিং টাইম হিসেবে এই 5টাকে কিন্তু অ্যাকচুয়ালি দিয়ে দিব। সো দিস উইল বি আওয়ার স্টপিং টাইম 5। অ্যান্ড দেন আমি এখান থেকে রিকার্সিভলি ব্যাক চলে যাব আগের লেভেলে কোন জায়গায় ব্যাক যাব, এইখানে ব্যাক যাব। অ্যান্ড এখানে ব্যাক যাওয়া মানে কি, আমি এই পয়েন্টে ব্যাক এসে পড়ছি, অ্যান্ড দেন এই পয়েন্টে আমি আবার চেক করতেছি যে একটা আমি করে আসলাম, আর কোনো রিমেইনিং এটার অ্যাডজাসেন্ট নোটস আছে কিনা, যে নোটসগুলো অ্যাকচুয়ালি হোয়াইট, মানে লুপটাতে বেসিক্যালি আরেকবার ঘুরবো। এই স্টেপে এখানে তো ব্যাক আসলাম, ব্যাক আসার পর এই লুপটাতে আরেকবার ঘুরে দেখবো ইফ দেয়ার ইজ এনি রিমেইনিং অ্যাডজাসেন্ট নোটস যেগুলো হোয়াইট কালার। যেহেতু নাই, তাহলে আমি কি করে দিতে পারি, এই লুপ থেকে ফাইনালি বের হয়ে আসতে পারি আগের লেভেলে। কারেন্টলি আমি কোন লেভেলে আছি, কারেন্টলি কিন্তু আমি সি এর লেভেলে আছি। ওকে, সি এর লেভেলে আমি এই লুপটা থেকে ফাইনালি বের হয়ে আসলাম। বের হয়ে আসা মানে কি, আই ক্যান কালার কোড ইট ব্ল্যাক, অ্যান্ড দেন আই ক্যান ইনক্রিমেন্ট দ্য টাইম ওয়ান্স মোর। এই লাইন এই দুইটা লাইন কমপ্লিট করলাম, অ্যান্ড দেন ফাইনালি লাস্ট লাইন আই এম অ্যাসাইনিং এ ফিনিশিং টাইম অর স্টপিং টাইম which will be 6. Alright, and then finally I'm doing it over and over again. আমি আবার আগের লেভেলে ব্যাক যাব। আগের লেভেলের কোন পয়েন্টে ব্যাক যাব, আগের লেভেলের কারেন্টলি কিন্তু আমি আগের লেভেলের এই যে আগের লেভেল বলতে আমি কি বুঝাচ্ছি, এখানে বি আছে,
এই বি লেভেলের এই পয়েন্টে আমি ব্যাক আসবো অ্যান্ড এরপর এসে আমি এই লুপে আরেকবার ঘোরার ট্রাই করব, ঘুরে আমি চেক করব ইফ দেয়ার ইজ এনি আদার হোয়াইট কালার্ড অর আনভিজিটেড নোডস লেফট। যেহেতু এটার জন্য আর কোনো আনভিজিটেড নোডস নাই অ্যাডজাসেন্ট লেফট, সো হোয়াট আই উইল ডু ইজ আই উইল break out of this loop and then I will color code it black করে দিলাম and then I will increase the time once again 7 and this time would be finally assigned as the finishing time 7 and then I will do the same for here too. I will see that there is no other path unexplored or unvisited অর্থাৎ white colored কোনো path নেই, white colored কোনো node নেই adjacent, so I will color code it black. এখানে বেসিক্যালি আসবো, এখানে আসার পর লুপ ব্রেক হয়ে যাবে, লুপ ব্রেক হওয়ার পর আই উইল কালার কোড ইট ব্ল্যাক, আই উইল ইনক্রিজ টাইম ওয়ান্স অ্যাগেইন 8 বানাই দেবো অ্যান্ড দেন এইটাকে আমি ফাইনালি স্টপিং টাইম হিসেবে অ্যাসাইন করব. So this is our entire DFS simulation through the color coding part and from this parent list I can actually deduce the DFS tree. So the sequence of the DFS tree would be আমার যেহেতু এ এর মধ্যে কোনো প্যারেন্ট নাই, সো ইট উইল স্টার্ট ফ্রম এ অ্যান্ড দেন এ কিসের প্যারেন্ট, বি এর প্যারেন্ট, সো দেন ইট উইল বি বি অর্থাৎ বি এর প্যারেন্ট এ, বি এ থেকে আসছে। এরপরে আমরা আবার দেখব বি কিসের প্যারেন্ট, বি যেহেতু সি এর প্যারেন্ট তার মানে বি থেকে অ্যাকচুয়ালি আমার সি আসছে অ্যান্ড দেন সি যেহেতু ডি এর প্যারেন্ট তার মানে সি থেকে অ্যাকচুয়ালি ডি আসছে. দিস ইজ আওয়ার ডিএফএস ট্রি or DFS sequence. So why did we color code it? So basically এখানে color code করার সবথেকে বড় সুবিধা হচ্ছে we can detect a cycle using these colors. There are two functionalities of a DFS simulation, DFS traversal. So একটা functionality হচ্ছে we can easily detect cycles, যেটা সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে আলাপ করব. আরেকটা functionality হচ্ছে we can easily detect if the graph is disconnected or not. অর্থাৎ আমার যদি এই গ্রাফের আরও কোনো পার্ট থাকতো যেটা অ্যাকচুয়ালি ডিসকানেক্টেড, সাপোজ কথার কথা এইখান থেকে এই দিকে আছে অ্যান্ড দেন এইখান থেকে এইটুকু, ইফ দেয়ার ওয়ার মোর পার্টস লেফট এ বি সি ডি, ধরো এখানে ই অ্যান্ড এখানে এফ, তাহলে আমি এই যে এতক্ষণ যে কাজটা করলাম এই এতক্ষণের কাজ সম্পূর্ণটুকু করতে 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 এই যে এইখানে এ লেভেলে আসতাম, রাইট, দেন এ কে ব্ল্যাক করতাম, রাইট, ব্ল্যাক করে টাইম বাড়াতাম, টাইম বাড়ায় এই যে 8 অ্যাসাইন করতাম এখানে, করার পর আমি এই ফাংশন থেকে হোল জিনিসটা হয়ে রিটার্ন হতাম কি আমি এখানে, তো এখানে রিটার্ন হওয়ার পর আমার কিন্তু এই লুপটা এখনও শেষ হয় নাই. এই লুপটা ইফ ইউ নোটিস ইচ ভার্টেক্স অফ দ্য গ্রাফ, অর্থাৎ আমার আর কোনো রিমেইনিং ভার্টেক্স হোয়াইট কালার্ড আছে কি না সেটাও কিন্তু আমি চেক করব. ইফ ইউ নোটিস আমার যদি আগে আরও এরকম রিমেইনিং গ্রাফ থাকতো আমি কিন্তু এটাকে হোয়াইট কালার করে রাখতাম, রাইট, আমি কিন্তু এগুলাকে হোয়াইট কালার করে রাখতাম. তো আমি কিন্তু এটাকে আমি একটু এখানে মার্ক করে দিই, আমি কিন্তু এগুলোকে হোয়াইট কালার করে রাখতাম, এগুলোকে সবই হোয়াইট কালার করে রাখতাম. তো আমি যখন একবার এইটুকু পুরো সিমুলেশন শেষ করলাম, সিমুলেশন শেষ করার পর আমি যদি আরেকবার জাস্ট চেক করি যে ইফ দেয়ার আর এনি আদার হোয়াইট কালার্ড নোডস লেফট ইন মাই ট্রি অর ইন মাই গ্রাফ, আই ক্যান সে যে দিস গ্রাফ ইজ নট কানেক্টেড. সো from this portion of the code I can easily modify it to check if the graph is connected or not. So what will be the hints? I will first এই জিনিসটা কেটে দিতে পারি, এই জিনিসটা কেটে দিয়ে আমি একবার ডিএফএসটা করতে পারি, অর্থাৎ আমি লুপে বারবার না করে আমি যে কোনো একবার এর জন্য ডিএফএস এর এই সম্পূর্ণ কাজটা করতে পারি. এই সম্পূর্ণ কাজটা করলে কি হবে, আমি এইটুক পোর্শনের কাজটা শেষ হয়ে যাবে. এইটুক পোর্শনের কাজ শেষ হওয়ার পর আমি চাইলে এইখানে এরপরে একটা চেক মারতে পারি আবারও, ইফ আমি একটা চেক মারতে পারি এখানে একটা লুপ চালায় ফর ইচ ভার্টেক্স ইউ অফ গ্রাফ ইফ ইউ ডট কালার, অর্থাৎ আমার কালারটা চেক মারলাম, যদি আমার কালারটা এখন কারেন্টলি আমি হোয়াইট পেয়ে যাই, হোয়াট আই উইল ডু আই ক্যান সে যে ডিসকানেক্টেড, অর্থাৎ আই উইল রিটার্ন ডিসকানেক্টেড গ্রাফ. কারণ কি, কারণ আমি বুঝতেছি যে আমার এইটুকু পোর্শনের কাজ শেষ হয়ে গেছে কিন্তু পুরো গ্রাফের মধ্যে স্টিল এই দুইটা পার্ট হোয়াইট রয়ে গেছে, তার মানে এই দুইটা পার্টের সাথে এইটুকু পোর্শনের কোনো সম্পর্ক নাই, অর্থাৎ এইটুকু পোর্শন দিয়ে আমি ট্র্যাভার্সাল করে কখনোই এই দুইটা পার্টে যেতে পারি না. সো দিস ইজ এ ডিসকানেক্টেড গ্রাফ. সো দ্যাট ইজ দ্য ইন্টুইশন বিহাইন্ড ইট.